তো গাইস ফাইনালি আমরা চলে আসলাম বাইজিদ বোস্তামের রাদিয়াল্লাহু তাআলার মাজারের। তো এটা গেট দিয়ে ঢোকার পর এখানে সামনে বাইকটা রেখে তারপরে আমরা আপনাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি এটা। সো এটা হচ্ছে আপনার বাইজিদ বোস্তামের রাদিয়াল্লাহু তাআলার মাজারে যে ওঠার জন্য সিঁড়ি। তো এটা ওঠার পর দেখলাম এটাতে টোটাল আপনার 60টা সিঁড়ি রয়েছে। তো এটা পাহাড়ের উপরে অবস্থিত। মাতৃভক্তি কালিদাস রায়। বাইজিদ বোস্তামি শৈশব হতে জননী সেবা করিতেন দীপাময়। দুপুর রাত্রে জননী জাগিয়ে ডাকিলেন বাচাদন। বড়ই পিয়াস পানি দাও বলি মুদিলেন বিনয়ন। দেখিল বালক গড়ের কোণে কলসিতে নেই পানি। বহুদূর পথ ঝর্ণা হইতে কলসি বরিয়া আনি। মায়ের তৃষ্ণা মিটাবো বলি গভীর অন্ধকার। ছুটিয়া বাহির হইল একাকী কলসি লইয়া গাড়ি। জল ডালিয়া পেয়ালায় সমাপ্ত মাতার নয়ন শিহরে দাঁড়াইয়ে রইল ঠাই। বাংলে নিদ্রা হবে অপরাধ কখন ভাঙিবে নিদ। সেই বর্ষায় পানি হাতে খাড়া রইল যে বাইজিদ। পূর্বগণে ফর্সা হইলে ডাকিয়া উঠিল পাখি। জননী মেলি আঁকি দেখিলেন শিহরে দাঁড়িয়ে রয়েছে 10 বছরের ছেলে। পানি হাতে কেন বুঝিলেন না মাতা প্রথম নয়ন মেলে। সাহস পড়িল মনে গভীর রাত্রে পেয়ে আসে পানি চেয়েছিলেন বাচাদনে। কহিল মা মরি মরি বাচারে আমার। পানি হাতে করে সারা রাত্রি দড়ি। দাঁড়ায় আছে ঘুমাওনি আজ। চোখে এলো জল ভরি পুত্রের কোলে নিয়া। মা চুমিল বারবার মুখখানি। কহিল জননী নয়নমণি সাধারণ শিশু নও। খোদার দুয়ারে বরকত তুমি জগৎপুঞ্জ হও। পুত্রের গর্বে গর্বিত বুকে খোদা সমীর তবে নাম। তোমার আমার জীবনের এই সম্বল সফিলাম। বিপলে হয়নি মায়ের অশিস হৃদয়ের প্রার্থনা। জগৎ বন্দা জ্ঞান গুরুদের বাইজিদ একজনা। মাজারের পাশে নিচে অনেক কবরস্থান রয়েছে, যে এখানের অনেকের যারা মাজারের জন্য দেখাশোনা করত এবং মাজারের মধ্যে যারা খাদেম ছিল তাদেরও কবরস্থান এখানে আমাদেরকে দাফন করা হয়েছে। সামনে যে 12 অলিয়ার একটা মাজার আছে, এখানে নাকি 12টা অলিয়া আসি এখানে বসে বিশ্রাম নিয়েছিল। তো আমরা ওই দিক দিয়ে যাচ্ছি, তো ওইটাতে আপনাদেরকেও দেখাবো। তো শুনছিলাম এখানে নাকি যে 12 অলিয়া এসে বিশ্রাম করছিল ওইটা জায়গাটা। তো আমরা এখান থেকে নেমে সোজা যে সামনে পুকুরটা আছে বাইজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলার মাজারের এখানে আসলাম। আসার পর তো দেখতেছি সবাই কেউ কলা, কেউ পাউরুটি, কেউ ডিম, বিভিন্ন ধরনের খাবার খাওয়াচ্ছে ওদের। এগুলাকে নাকি গজার মাছ বলে। তো এগুলার সাথে আরও এমনি মাছও আছে পুকুরটাতে। তো সবাই যখন খাওয়াচ্ছিল তো আমি একটু দেখতেছিলাম দাঁড়াই দাঁড়াই সবাই কি করতেছে না করতেছে এগুলা। তো পরে আমি একটা পাউরুটি কিনে নিয়ে আসলাম 20 টাকা দিয়ে। তো আমি একটু নিলাম, দেখতেছি আমার হাত থেকে নিয়ে খাচ্ছে এগুলা। তো এগুলা নাকি শুনছি কারো হাতে খায় আবার কারো হাতে খায় না ওই রকম। তো শেষে আমি দেওয়ার পর আমার প্রায় সব পাউরুটি খেয়ে নিল। তো এগুলাকে দেখে খুব ভালো লাগতেছিল আমার থেকে খাওয়াতে। তো ওই জন্য আমিও এগুলাকে খাওয়াচ্ছিলাম। পরে একটু ওগুলাকে দড়ি দেখলাম, গায়ের উপরে একটু হাতটা করে দিলাম, মাথায় একটু মুছে দিলাম, গায়েও হাত মুছে দিলাম। তো সব কিছু শেষ করে বের হয়ে পড়লাম। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটার পর আরেকটা এপিসোড থাকবে, তো ওইটা দেখার জন্য অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। আর কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা কেমন লাগছে। তো অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। সুস্থ থাকবেন সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।